আজকে কিন্তু আমি যে জায়গায় চলে এসেছি এটা একেবারে সুন্দরবনের জঙ্গল এরিয়ার মধ্যে। এরকম সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি হচ্ছে নদীর খেয়াঘাটে। আমাদের যখন বন্যা আছে না, তখন ও নদীর জল এসে আমাদের এখানে এতটা জল, এই কাঁথে কাঁথে জল, আমরা এখানে থাকতে পারি না, আমরা বাজারে চলে গেছি। ঘাম ঝরিয়ে যাবে, এতটা খেতে পারবো আমি? এই যে কত বড় গ্লাসে দিয়েছে গ্লুকন্ডি, তো এতটা গ্লুকন্ডির জল আমি খাচ্ছি। আর এই যে প্রাপ্তি, এই যে ভালোবাসা, এর মর্যাদা তো অবশ্যই দিতে হবে। এই ভালোবাসা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই নদীর এপারে যে গ্রামটি দেখা যাচ্ছে, এই গ্রাম, যার নাম হচ্ছে লক্ষ্মীপুর। এই সেই বিশালক্ষী মন্দির, বৃহৎ। এনে কত হয়েছে বয়স? আনুমানিক কত হয়েছে? আনুমানিক কত হয়েছে? হ্যাঁ, 88 বছর হয়েছে। তে তো অনেক কম। তো আমি উপরওয়ালার কাছে এই কামনা করি আপনার যেন 100 পার হয়ে যায়, 100 পার হয়ে যায়। হরে কৃষ্ণ ভাই। আপনি তোমার ভাই, তোমার। এটি হলো মহেন্দ্রপুর ফেরিঘাট বা যে খেয়াঘাট। তো এই মহেন্দ্রপুর খেয়াঘাট থেকে আজকে আমি যাচ্ছি সুন্দরবনের যে গ্রামে, সেটি ও পারে ওই যে গ্রামটি দেখা যাচ্ছে, ওই গ্রামটির নাম লক্ষ্মীপুর। তো ভারতীয় সুন্দরবনে যতগুলি গ্রাম আছে তার মধ্যে সবচেয়ে ছোট একটা গ্রাম বলা চলে, বা সবচেয়ে ছোট গ্রাম বলে সুন্দরবনের এই লক্ষ্মীপুর গ্রামকে। তো এই লক্ষ্মীপুর গ্রামে আজকে যাব, আর সেখানে যেয়ে সেখানকার যে পরিবেশ, গ্রামীণ পরিবেশ, এর পাশাপাশি সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের দিকে এরকম ম্যানগ্রোভ জঙ্গলে ঘেরা এখানকার যে সুন্দরবনের জীববৈচিত্র্য এবং ম্যানগ্রোভ জঙ্গলের ঐতিহ্যবাহী এই যে গ্রাম, এই গ্রামে মানুষজন কিভাবে বসবাস করেন, এখানকার মানুষদের জীবনধারা, তার পাশাপাশি গ্রামের অপূর্ব সৌন্দর্য, সবটাই এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। সো আপনারা ভিডিওটি স্কিপ না করে সকলে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। তো এই যে এখানে দুই সাইডে যে জঙ্গলের মাঝ দিয়ে আমি যাচ্ছি, রাস্তা দিয়ে, সামনে আছে মহেন্দ্রপুর ঘাট। আর এখান থেকে এই যে জায়গাটা, এখানে পয়সা দিতে হয়েছে ঘাটের জন্য, যে টাকাটা দিতে হয় মাত্র 2 টাকা। যায় আরও সামনে, আর সেখানে যে নদীর ঘাটে আপনাদের আরও দেখাবো। তো পরপর যত যাচ্ছি তত মনে হচ্ছে সুন্দরবনের একদম কোর অঞ্চলে জঙ্গলের মধ্যে প্রবেশ করছি। আর এই যে মূলগুলো দেখা যাচ্ছে না, এই যে এই মূলগুলোকে বলে শ্বাসমূল। সুন্দরবনের এই সমস্ত ম্যানগ্রোভ অরণ্যের অভিযোজনগত 3টি বৈশিষ্ট্য দেখা যায়, তার মধ্যে শ্বাসমূল, অধিমূল এবং ঠেসমূল, এই 3টে মূল দেখা যায়। এইটা হচ্ছে শ্বাসমূল বলে, যেহেতু এই গাছগুলোর গোড়ায় প্রায় বেশিরভাগ সময় জলমগ্ন থাকে। তো গাছের সেই কিছু মূল এই জন্য বাইরে বেরিয়ে আসে মাটি ভেদ করে, যেগুলোকে শ্বাসমূল বলা হয়। এতদিন সুন্দরবনের অনেক ভিডিও আপনাদের দেখিয়েছি সুন্দরবনের বিভিন্ন জায়গায়, তবে আজকে কিন্তু আমি যে জায়গায় চলে এসেছি এটা একেবারে সুন্দরবনের জঙ্গল এরিয়ার মধ্যে। এই জায়গাটা দেখুন, এইরকম এই জায়গাগুলো তো মনে হচ্ছে জোয়ারের সময় এর উপরেই জল উঠে যায়, কারণ এখানে দেখছি উপরে জল এখন আছে, আর অনেকটাই নিচু তো এই যে জায়গাগুলো। তো এইরকম সুন্দরবনের যে ম্যানগ্রোভ ফরেস্ট, সেই ম্যানগ্রোভ ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছি হচ্ছে নদীর খেয়াঘাটে। তো এটা একটা অন্যরকম অনুভূতি, কারণ এই যে গ্রামটা আজকে আপনাদের দেখাবো লক্ষ্মীপুর, এই গ্রামটি সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য, সুন্দরবনের জীববৈচিত্র্য সব কিছু মিলে এক অন্যরকম সৌন্দর্য তৈরি করেছে এই জায়গাটা। তো বেশ ভালোই লাগলো এই জায়গাটা দেখতে। তো ওই দিক থেকে মনে হচ্ছে নৌকাটা চলে এসছে লক্ষ্মীপুর ঘাট থেকে, মানুষজন চলে আসছে দেখছি পেরিয়ে। কতটা দূরে ঘাট, আর এইরকম জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো বহু মানুষ পেরিয়ে এসছে দেখছি এই মুহূর্তে। অসংখ্য মানুষ, কারণ অনেকটা সময় পরে পরে এই নৌকাগুলো পারাপার হয় যতটা শুনলাম, তো এই জন্য একেবারে বহু সংখ্যক মানুষ পেরিয়ে চলে আসে। তো দেখুন কেমন এখানকার খেয়াঘাট, মানুষ এইভাবেই যাতায়াত করে, কিন্তু এই জায়গাগুলো তো জোয়ারের সময় এখানে তো এখন তো দেখছি একেবারে জোয়ারের সময় কি এই ঘাটের উপর দিয়ে যেতে পারবে মানুষ? তখন তখন বন্ধ হয়ে যাবে, তাহলে তো সারাদিন পারাপার হয় না। তখন ওটা দিয়ে একটা ইয়ে আছে, ওটা দিয়ে একটা রাস্তা আছে ওইদিকে, হ্যাঁ, জঙ্গলের ভিতর দিয়ে নৌকা চলাচল, ভিতর দিয়ে একটা রাস্তা, মানে খাড়ি মতো আছে, জোয়ার ভাটার উপরে নির্ভর করবে। তখন
আচ্ছা আচ্ছা, মানে জলের উপরে জোয়ার ভাটার উপরে নির্ভর করছে। জোয়ার ভাটার উপরে নির্ভর করছে। তো এখানে এই যে জায়গাটা দেখছি এইটা তো একেবারে মনে হয় জোয়ারের সময় পুরোটাই ডুবে যায় জলের নিচে। তো বহুটা দূর হাঁটতে হাঁটতে এসেছি, আর এইদিকে যত ওইদিকে একটু উঁচু ছিল বন্ধুরা, তো এইদিকে যত এসেছি আরও নিচু এই জায়গাগুলো, আর একেবারে বোঝাই যাচ্ছে যে এখানে এখন ভাটা নেমেছে বলে ঘাট এই কংক্রিটের রাস্তাটা দেখা যাচ্ছে, না হলে এইটা তো জোয়ারের সময় দেখা যাবেই না। তো এইরকম এই দেখুন এখান থেকে এরকম জঙ্গলে ঘেরা এরকম রাস্তা, এই কংক্রিটের রাস্তা ছেড়ে আবার এরকম কাঠ দিয়ে ঘাটের রাস্তা করা। তো এর উপর দিয়ে যাচ্ছি, আর অনেকটা পথ হেঁটে আসতে হয়েছে। তবে এই যে রাস্তাটা এটা জোয়ারের সময় জলের নিচে চলে যায়, তখন এই দিক থেকে নাকি একটা খাড়ি মতো আছে, যে খাড়িটা দিয়ে ওই মেন যে ঢালাই রাস্তাটা করা আছে যেখান থেকে আমি ঘাটে পয়সা দিয়ে আসলাম, ওই দিকে নাকি যাওয়া যায় খাড়ি। দেখছি নতুন নতুন ম্যানগ্রোভ অরণ্যের কিছু গাছ মনে হচ্ছে লাগানো হয়েছে। এগুলো অনেক গাছ তো আছে, আর নদীর সাইড দিয়ে পরপর এগুলো লাগালে অনেকটা সুবিধা আছে, কারণ সুন্দরবন সাইক্লোন প্রবল অঞ্চল, তো প্রতি বছর ব্যাপক হারে সাইক্লোন ঝড় হয়, আপনারা এটা জানেন। তো এই ম্যানগ্রোভ অরণ্যগুলো থাকলে না অনেকটা ঝড়ের কিছুটা হলেও ঝড়ের প্রকোপ বা ঝড়ের যে বিশাল যে ঝড়ের গতিবেগ সেটা অনেকটাই মন্থর করে দেয় বা রক্ষা পায়। তো এদিকেও এরকম লাগানো আছে দেখছি। আর এই নৌকাগুলো 45 মিনিট পর পর ছাড়ে, এই জন্য প্রচুর ভিড়, মানে অনেক লোকজন অলরেডি নৌকাতে উঠে পড়েছে দেখছি, আর এখানেও প্রচুর মানুষজন এখন আসছে এরকম। তো আমি উঠে পড়ি এখানে, আর এই ঘাটটা একটু দেখাই আপনাদের। এই যে ঘাটটা অনেকটা দূর চলে গিয়েছে নদীর, তবে জোয়ারের সময় এই ঘাট তো দেখা যাবে না, সেটা আস্তে আস্তে আপনাদের দেখালাম। এখান থেকে পুরোটাই ম্যানগ্রোভ অরণ্যের যে জঙ্গলটা দেখা যাচ্ছে এদিকে বহু দূর। আর আজকে আমি যাচ্ছি যে গ্রামে, সেটি হচ্ছে এই নদীর এপারে যে গ্রামটি দেখা যাচ্ছে, এই গ্রাম, যার নাম হচ্ছে লক্ষ্মীপুর। আর ঠাম্মা হচ্ছে হাতে জুতো করে, জুতো হাতে কেন ঠাম্মা? ও কাদা তো অতটা নেই তো। হ্যাঁ হ্যাঁ, ও তাও ঠিক, ওই জুতোগুলোর নিচে তো প্লেন সমানটাই মতো। তো বহু মানুষ পারাপার হচ্ছে এই মুহূর্তে, অনেকটা সময় পরে পরে। আপনাদের কত সময় পরে পরে ছাড়েন এখান থেকে নৌকা? 45 মিনিট। 45 মিনিট। এটা সর্বোচ্চ রাত কটা পর্যন্ত চালান? রাত্রি 9টা। ভারতীয় সুন্দরবনের যত সংখ্যক গ্রাম আছে তার মধ্যে সবচেয়ে ছোট গ্রাম হচ্ছে এই লক্ষ্মীপুর। তো এখান থেকে এই যে গ্রামটি সামনে, আর এই যে গ্রাম, এই গ্রামের লোকেশানটা আপনাদের একটু বলি। এই গ্রামটি সুন্দরবনের যে পাথর প্রতিমা আছে সেই পাথর প্রতিমাতে অবস্থিত। প্রচুর রৌদ্র থাকার জন্য মানুষজন সব ছাতা নিয়ে বসে পড়েছে। আপনারা যাবেন কোথায় সব? মানে আপনাদের ওপারে লক্ষ্মীপুরেই বাড়ি সব? ওদিক থেকে তো আরও অন্যান্য গ্রামে চলে যাওয়া যায়। বিষ্ণুপুরও আছে ওদিকে একটা না জায়গা, গ্রাম। ওই এখনো তো বাইক করছে প্রচুর এখানে। তো আমি এখানে দাঁড়িয়েছি, এই কাকুকে ধরে দাঁড়াই, বাইক উঠছে। জায়গা তো একেবারে ফুল হয়ে গেছে নৌকা, দেখুন আরো বড় হলে মনে হয় ভালো হয় এই নৌকাগুলো। তো আমাদের যে নৌকাতে করে আমরা যাচ্ছি লক্ষ্মীপুর গ্রামে, তো এই নৌকা ছেড়ে দিয়েছে। এটা টাইম ছিল দুপুর 12টা 10-এ, আর এখান থেকে 45 মিনিট পর পর এই নৌকাগুলো চলাচল করে। তো মানুষের অনেক সময় অপেক্ষা করতে হয় পারাপারের জন্য। আর এই একটাই নৌকা মনে হয় চলে, বলুন, একবার যাবে একবার আসবে এরকম, তাই তো? তো এখানে একটাই হচ্ছে নৌকা এই খেয়াঘাটে, যেটি ওপারে যাবে আবার ওপার থেকে আসবে এইরকম। এখান থেকে দেখুন এই যে ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো ছোট থেকে পরপর বড় হয়ে গিয়েছে উপরে। তো একেবারে গোর অঞ্চলে যেরকম জঙ্গল দেখা যায় সেই রকম লাগছে অনেকটা। বৃহৎ এরিয়া জুড়ে এইভাবে আছে এই নদীর সাইড দিয়ে। এদিকে যতটা চোখ যায় তত দূর দেখা যাচ্ছে এই গাছগুলো। তো আমি এর আগে অনেক ভিডিওতে আপনাদের সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য দেখিয়েছি, তবে আজকে স্পেশালি এই জায়গার সৌন্দর্যটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। একটা জিনিস শুনি, এই নদী পারাপারে কি কখনো কি এইদিকে কুমির টুমির চলে আসে এই দিকটাতে? দেখেছেন কখনো? ওই সাইডের ওই নদীটাই, তাই তো? মানে এইদিকে আপনারা দেখেননি কখনো? আমি একদিন রাক্ষসখালী পার হওয়ার সময় দেখেছিলাম ওখানে, ওই সাইডে। বাহ, বেশ ভালো তো তাহলে। নেই না, এই নদীতে আসতে দেখেননি কখনো? তো ওই যে ওপার থেকে আমরা পেরিয়ে চলে এখানে নামবো। আর এই নদীর জল তো দেখছি অনেকটা সবুজ কালার মতো, স্বচ্ছ আছে, অনেকটাই স্বচ্ছ আছে। তো আমি নেমে পড়েছি লক্ষ্মীপুর ঘাটে, আর এখান থেকে যাচ্ছি উপরে। তো এই সময় ভাটা থাকা
থাকার জন্য তো ঘাট অনেকটা নিচে নেমে গিয়েছে। আর এদিকেও দেখুন প্রচুর মানুষ পার হবে এক্ষুনি, প্রচুর লোক এসেছে কিন্তু ওপার থেকে পারাপার হয়ে। আর এদিক থেকেও প্রচুর মানুষ বেরিয়ে যাবে এই বোটে, বা এই যে ইঞ্জিন চালিত বোট, এগুলোতে একসাথে বহু মানুষ পারাপার হয়, এইভাবে বাইকও পারাপার হয় দেখছি এখানে। তো বন্ধুরা, এই খেয়াঘাট থেকে পেরিয়ে আসার পরে এখান থেকে একটাই মেন রাস্তা চলে গিয়েছে এদিকে দেখছি, আর মানুষজন সব এদিকেই যাচ্ছে। তো আমিও যাই, এদিক থেকেই গ্রামের মধ্যে যাওয়া যাবে না কাকু? এদিক থেকেই ওই যে সোজা চলে গেছে লক্ষ্মীপুর, বিষ্ণুপুর, কামদেবপুর, অচিন্তনগর। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বিষ্ণুপুর। বিষ্ণুপুর। তাহলে আপনি কি টোটোতে করে যাবেন? না, ওই সাইকেল আছে, সাইকেল। ও, সাইকেলে চলে যাবেন। আর এখন গিয়েছিলেন কোথায় তাহলে? পাথরে গেছি, পাথর। পাথর বাজার। হ্যাঁ, পাথর। আচ্ছা আচ্ছা। তো মানুষজন এইভাবেই চলাচল করেন। মন্দির, বিশাল মন্দির আছে এখানে। দেখি যাওয়া যায় কি ওইদিকে? বিশালক্ষী মন্দির, তাই তো? এই সামনে। আমি দেখছিলাম ওই মন্দিরের নামটা গুগল ম্যাপে দেখছিলাম। এখানে মন্দির। এদিকে একটা এরকম ঘাট, এটাও এটা ঘাট, এটা একটা ঘাট। ওইদিকেও এরকম একটা ঘাট আছে। আর এইটা হচ্ছে এই যে লক্ষ্মীপুর বাজার মনে হচ্ছে, এটা বলো? লক্ষ্মীপুর বাজার, ওই মন্দির আছে। দোকান থেকে কিছু চকলেট নিয়ে নিই, এদিকে যাব তো গ্রামের দিকে আরও, তো বাচ্চাদের সাথে দেখা হলে তাদেরকে দেবো। তো এখান থেকে কিছু চকলেট লজেন্স নিয়ে নিলাম। আমি পথে অনেক বাচ্চাদের সাথে দেখা হবে, হয়তো তাদেরকে দেবো। এইটা জল হয়েছে আমাদের ওই পুকুরে যাবো। ভালো আছি। এই বর্তমান যে প্রাকৃতিকের যে আবহাওয়া, কি বলবো আর, সে এইটাই বলছি। এই তো কারেন্ট কখনো লোডশেডিং, কখনো হচ্ছে, কখনো হয় না, এই সমস্ত ব্যাপার চলছে। তো এলাকা পশ্চিমবঙ্গের থেকে আমরা নদীবহুল এলাকায় আছি। এই যে এগুলো তো সব জঙ্গল, আর ওর পরেই তো নদী। তা এইদিকে এই জঙ্গলের দিকে আপনাদের এমনি ভয় লাগে না? নদী জঙ্গল মিলে। না না, ভয় লাগে না বলতে এই কোনো কুমির টুমির আসতে দেখেছেন কখনো? আছে, আর দক্ষিণে আছে। এইসব বড় নদীতে উঠে না, এদিকে আসে না? না, সত্যি তো। হ্যাঁ, বড় নদীতে আসে না। এখানকার মানুষরা মাছ টাছ ধরে না? মাছ কাঁকড়া মাছ ধরে নদীতে, ধরাফেরা করে। নৌকা জাল দড়ি আছে, যেমন আমরা ব্যক্তিগত খাওয়ার জন্য ওই জাল নিয়ে যাই, 2-10 ফোঁটা দিলাম, হ্যাঁ, 200 মাছ পড়লো, 500 পড়লো, চলে। আমাদের একটা উপন্যাস ছিল, হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান। হ্যাঁ, হ্যাঁ, খ্রিস্টান মুসলমান, ভারতবর্ষ তার নাম। মাটিতে তার অমৃত ফলে, মাটিতে তার অমৃত ফুলে, নদীতেই অমৃত ধার। বাহ বাহ বাহ, খুব সুন্দর। একদম একদম, এই সমস্ত কথাগুলোর মর্যাদা দিতে হবে। এইগুলো মানুষ যখন দেয় না বাবু, দেয় না, একদম দেয় না, দেয় না। আমি বলছি দেয় না, দেয় না। যদি সে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, কাজী নজরুল ইসলাম, নজরুলের যে সমস্ত বাণী, কেন আজকে সে বিতাড়িত হলো, কেন আজকে সে সত্য হলো, হ্যাঁ, কিছু কতিপয় মুসলিমের কাছে। তো অ্যাকচুয়ালি বন্ধুরা, কাকু কিন্তু আবেগী হয়ে গেছে কথাগুলো বলতে বলতে। এটা সত্যি আবেগী হওয়া। চলুন এইদিকে আরও যাচ্ছি। আর আজকে বন্ধুরা, এই শোন শোন, তো এই যে এরা আমার ভিডিও করছি বলে এরা দেখছে। কি নাম তোদের? কি নাম? তোর নাম কি? হ্যাঁ, তুই কোন ক্লাসে পড়িস? 4-এ পড়িস? তোকে তো দেখে 4-এ পড়িস বলে মনে হচ্ছে না। তোর বয়স কত? 9। আর তুই কিসে পড়িস? এদিকে আয়, এদিকে আয়। তোর নাম কি? বেশ, তুই 1-এ পড়িস? এনে ভালো করে পড়াশোনা করবি তো। বন্ধুরা, আমি যাচ্ছি এদিকে আরও। আর আজকে এতটা প্রচণ্ড রৌদ্র, তো এই রৌদ্রের মাঝে আপনাদের এসেছি এইরকম একটা প্রত্যন্ত গ্রামে, বহু দূরে, সুন্দরবনের একেবারে শেষ প্রান্তের দিকে। এটা পাথর প্রতিমা ব্লকের মধ্যে পড়ে। তো পাথর প্রতিমার এই যে শেষ প্রান্তে লক্ষ্মীপুর গ্রাম, তো এরকম রৌদ্রের মাঝেও এই প্রত্যন্ত গ্রাম আপনাদের সামনে তুলে ধরছি, এবং আপনাদের শুধুমাত্র আপনাদের দেখানোর জন্যই এত দূর ছুটে আসি এরকম গরমের রৌদ্রের মাঝে। আজকে এতটা ভ্যাপসা রৌদ্র আর গরম, আমি আপনাদের দেখাই। এই দেখুন, এই যে একদম রোদ ঝলমলে পরিবেশ, মানে এতটা রৌদ্র যে এই রৌদ্রে চলা যাচ্ছে না। নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা রৌদ্র এবং সূর্যের তেজ। তো এইরকম রৌদ্র গরমের মাঝে শুধুমাত্র আপনাদের এই সুন্দরবনের ছোট গ্রামকে আপনাদের সামনে তুলে ধরার জন্য আমি এসেছি। তো অবশ্যই আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন এবং লাইক শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ার এবং আপনাদের সাপোর্ট, ভালোবাসায় আমরা আরও উৎসাহিত হই এরকম
প্রত্যন্ত অঞ্চলে ভিডিও বানানোর জন্য। দেখুন কি সুন্দর প্রবেশ পথে খেজুর গাছ, কত খেজুর গাছ, নারকেল গাছ, এই সমস্ত গাছগাছালি ছায়। তো এখানে এই যে বাড়িটা, এখানে একটা বাড়ি, আর এর ভিতরে মানুষগুলো দেখছি এর ভিতরে আছে। এটা কি ওনাদের খাওয়া দাওয়া বা রান্নাঘর হতে পারে? আচ্ছা, এইটার মধ্যে কি আপনাদের রান্নাঘর? এটা না, এখানে আমার বড় ছেলে থাকে। এইটার মধ্যে মানুষ থাকে এখনো? এই যে এখানে নদীর বাঁধ ছেড়ে, বন্ধুরা নদীর বাঁধের থেকে আমি একটু নিচে নেমে চলে এসেছি। নদীর বাঁধের থেকে নিচে নেমে চলে এসেছি, আর এই সাইডে দেখছি এদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে ঘর বাড়ি, মানে অত ঘনবসতিও নয়, এখানে একটা ওখানে একটা এরকম বাড়ি। তো এখানে এই যে কাকিমাদের বাড়ি এসে দেখছি এখানে এরকম ঘর বাড়ি, আর এই কাকিমা বলছেন এই সমস্ত বাড়ির মধ্যেও এনারা বাস করেন এখনও। এইটা খড়ের ছাউনি দিয়ে আর ওইটা খোলার টালি দিয়ে করা। তো ঝড় বৃষ্টি বন্যার সময়, বৃষ্টির সময় থাকেন কিভাবে এই সমস্ত ঘরের মাঝে? আমাদের যখন বন্যা আসে না, তখন ও নদীর জল এসে আমাদের এখানে এতটা জল, এই কাঁথে হাতে জল, আমরা এখানে থাকতে পারি না, আমরা বাজারে চলে গেছি। এই বাজার, এই মানে লক্ষ্মীপুর বাজারে, তাই তো? ওই বাজারে চলে গেছিলাম। এই দিকটা মনে হয় নিচু, আরও বলুন। হ্যাঁ, একটু নিচু, ওই নৌকা পেরিয়ে এধারে চলে এসেছে। ওই যে ধারে নৌকা, ওই ধারে নৌকা পেরিয়ে এপারে চলে এসেছে, মানে এতটা জল উপরে উঠেছে। হ্যাঁ, ওই যে নৌকাতে আছে না, ওই যে পুকুর আছে, পুকুরে এসে কিছু মানুষজন বলছিলেন ওই সাইডের দিকে বাঁধটা নাকি ভাঙে না, ওই দিকটা তো উঁচু বলছিলেন অনেক, ওই সাইডে। এই দিকটাতে তাহলে আপনাদের জল ছাপিয়ে চলে আসে। আমাদের যে ওই যে সেদিন যে কি ঝড়টা গো, আমফান না হ্যাঁ, ঝড়টা আমাদের জল চলে গেছিল ওই একবারে ওই পাড়ার দিকে চলে গেছে। এই যে এই পরিবেশে আপনাদের যে লক্ষ্মীপুর গ্রাম, সুন্দরবনের মানে বহু গ্রাম আছে, আপনাদের গ্রামটা সবচেয়ে ছোট একটা গ্রাম, আপনি জানেন এটা? হ্যাঁ, যে আপনাদের ছোট একটা গ্রাম। ছোট আমাদের এই যে এলাকায় আমাদের যে দেখেছি, ওই যে গুজরাট বলো, নেপাল বলো, ভুটান বলো, ওইসব দেশে আমাদের দেশ যে হ্যাঁ, খুব নিচু, খুব জলমগ্ন দেশ আমরা, এবং খুব সংশয়ের মধ্যে থাকি আমরা বাস করি। আপনাদের সুন্দরবনের মধ্যে সবচেয়ে ছোট গ্রাম বলে লক্ষ্মীপুর গ্রামকে। ছোট গ্রাম, ছোট অঞ্চল বা ছোট দ্বীপ। এই গ্রামে আপনারা মানে বেশি আছে। কতটা বাড়ি আছে? কত বাড়ি আপনার অনুমান? 3000 বাড়ি। ছোট ছোট, ওই তো ছোট ছোট ঘর, আর ওখানে তো ছোট পরিবার ওখানে। এদিকে একজন বলছিলেন 2000, তো 3000 মানে তবুও তো অনেক বাড়ি আছে। এই যে হ্যাঁ, কাকু হচ্ছে খাওয়া দাওয়া করছেন, ওই জন্য আমি কাকুকে আর দেখাচ্ছি না, ওনার খাওয়া দাওয়া হয়ে যাক তারপরে দেখাবো। আর এই কাকিমা, আপনার খাওয়া হলো? খাবো না। মানুষের পাশে দাঁড়ানো, আমরা খেতে পাই আর না পাই। আচ্ছা, এইগুলো কি এরা মুখ করি, আমাদের ডাল হয় এগুলো। ও আপনাদের এখানে মুসুরের ডাল চাষ হয়? না, মুসুর, মুগের ডাল, ওটা মুসুর না। হ্যাঁ, মুগের ডাল। মুসুরের ডালটা তো হলুদ মতো হয়, এটা তো কালচে টাইপের ভাব। ওটা কালচে, ওটা হলুদ হবে, ভাঙলে হলুদ। তাহলে আপনাদের মুগ ডাল চাষ হয় এখানে? আর কি চাষ হয়? আমাদের চাষ হয়, ধান হয়, মুগ হয়, আর কি হয়, ওই খেসারি হয়। ধান কবার চাষ হয় তাহলে? নিচু জায়গা তো। আর নিচু জায়গা আমাদের ওই দুবার চাষ হয়, জমি জায়গা ব্যাগ বন্ধে, ঘর বাড়ি করতে যে ব্যাগ বন্ধে করে। এতদিন সুন্দরবনে যতগুলো গ্রামে গিয়েছি সবাই শুধু বলে যে একবার ধান চাষ হয়, আর কিচ্ছু হয় না, বর্ষাকালে শুধু আমন ধান চাষ হয়। হ্যাঁ, কিন্তু চাষটা হয়, আর আপনাদের এখানে এসে শুনলাম যে দুবার ধান হয়, মানে বর্ষায় হয় আর শীতে বড় ধান চাষ হয়। তাদের হয়, যারা করে না তারা হয় না। আর এই যে সেলু পুষ্কার, এখানে কাকু জলটা, আপনাদের জলটা এমনি মিষ্টি তো, মিষ্টি টাইপের তো, এই জন্য আপনারা বড় ধানটা চাষ করতে পারেন। যদি লবণাক্ত হতো চাষ করতে পারতেন না, নোনা হলে। চাষ করে তারা করে, আমাদের হ্যাঁ হ্যাঁ, নদীর জল তো নোনা হবে, নদীতে জোয়ার ভাটা হয়, ওতে তো সমুদ্রের জল আসে, ও তো নোনা হবেই। মানে যে নদীতে জোয়ার ভাটা হয়, সমুদ্রের জল, জোয়ারের জল আসে, সে জল নোনা হবেই, এটা হচ্ছে স্বাভাবিক একদম। তো আপনার মাটির নিচে থেকে যে জলটা তোলা হচ্ছে, এইটা যদি মিষ্টি হয় তাহলে আপনারা চাষ করতে পারবেন ভালোভাবে। আমাদের বেশ ভালো। ক্ষমতা নেই, মাররে খাটাখাটি রূপে সংসার চলে। এই নদীতে এমনি মানুষজন মাছ কাঁকড়া ধরে এখানে? আমরা যাই না, ও যারা যার নৌকাটুকু আছে তারা যায়। আমার এদিকে আছে মনে হয় সব জেলে টেলে না? আমরা ওই যে পাড়াটা না, হ্যাঁ, ওদের সব নৌকো জাল সব ওই পাড়াটা। আচ্ছা, যাবো ওইদিকে দেখি আরো। ওই সবার ঘর ওই জাল নৌকা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ ঠিক আছে, ভালো থাকুন আপনারা, বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া করুন। এই দেখুন কাকিমা, এই খাওয়া দাওয়া আমাদের ঠিক টাইম হয় না, মানে মনে করুন এখন খেতে বসলে আমার এই কাজটা করতে পারবো না। তো এইদিকে এক কাকু মিষ্টি দিয়েছিলেন মন্দিরের ওখানে, মিষ্টি খেয়েছি, এখন আর খেতে ভালো লাগছে না, পরে খাবো। ওইদিকে মন্দিরের ওখানে এক কাকু বসিয়ে মিষ্টি টিষ্টি খেতে দিলেন, ওনার দোকান আছে ওই মন্দিরের পাশে, জানেন নিশ্চয়ই। আমাদের এখানে কি কথা, আমরা এরা গরিব হতে পারি, আমরা না খেতে পাই, আমাদের মানুষ দেখুন এই যে মানে গরিবের মন অনেক বড়। অনেক বড়। আমার আপনাদের গ্রামে, এই সমস্ত গ্রামে এসে যে আতিথেয়তা, এইরকম ভালোবাসা, এরকম মানুষের যে তারা যেভাবে মানুষকে আপন করে নেয়, এটা সব জায়গায় পাওয়া যায়।
কাকিমাদের এই দেখুন প্রচুর গাছ আছে, তেঁতুল গাছ, আম গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ, ফুল গাছ, একটা সব A to Z সব গাছগাছালি আছে। আর এই বিচুলু দেখছি, তার মানে কি গরু আছে? গরু, ছাগল, মুরগি, মানুষ সব পালন করা হয়। এই বাস্তুতে আমাদের আছে 20 জনের মতো মানুষ বাস করে। আমার ফ্যামিলিটা শুধু আমার নিজস্ব। আচ্ছা আচ্ছা, আমার 3 ছেলে, 3 বউ, নাতিপুতি, আমার সব মিলে আপনাদের 20 জনের মতন ফ্যামিলি হয়ে গিয়েছে। হ্যাঁ, আর আমার দেউর ওই ঘরটা যে ওই ঘরটা, ওইদিকে ওই আচ্ছা পাশে যে দেওয়াটা যে হ্যাঁ, ওই যে সিঁড়ির ওটা আমার দেউ, আর ওধারে আমার দেউ। আচ্ছা আচ্ছা, বেশ ভালো থাকুন তাহলে। যাই ওদিকে আমি আরো একটু। 6টা ননদ, আমার শাশুড়ি এখনো আছে। কোথায় সে ঠাকুমা কোথায়? শাশুড়ি কথা বলেছিল না এক্ষুনি, কি গুলুগুন্ডি যে গ্লুকন্ডির জল, তাহলে তো অবশ্যই খাবো। এই গরমে এত সুন্দর জিনিস দেবেন খেতে, এটা না খেয়ে তো যাওয়া যাবে না। তো এই কাকিমা গ্লুকন্ডির জল নিয়ে আসছেন, তো এনারা খাওয়ার জন্য তো খুবই জোর করছেন। তো অন্তত গ্লুকন্ডির জলটা তো খেয়ে যাই, তারপরেও তো ওনাদের মনটা ভালো লাগবে যে না, ভালোবাসার মর্যাদা তো দিতেই হবে বন্ধুরা, এটা মানুষের ভালোবাসা আর এটাই হচ্ছে আমাদের প্রাপ্তি। তো এই যে হচ্ছে ঠাকুমা, কত হয়েছে বয়স আনুমানিক, কত হয়েছে? আনুমানিক কত হয়ে আছে? হ্যাঁ, 88 বছর হয়েছে। 88। তে তো অনেক কম। তো আমি উপরওয়ালার কাছে এই কামনা করি আপনার যেন 100 পার হয়ে যায়, 100 পার হয়ে যায়। হরে কৃষ্ণ ভাই, আপনি তোমার ভাই, তোমার ভাই, তোমার। আপনি অনেক সবল আছেন। 88 বছরে এর থেকেও মানুষ অনেক দুর্বল হয়ে যায়। আপনি আরো ভালো থাকুন, আপনার সুস্থতা কামনা করি। নাম কি ঠাকুমা, আপনার নাম কি? আমার নাম কাঞ্চনবালা দাস। বাহ, বেশ ভালো। আর এই যে এই কাকুর নাম কি? কাকুর এই যে কাকু, এই যে এর নাম গৌর হরি দাস। কাকু আসুক বাইরে, ওনার সাথে কথা বলবো। যাক, আর ওই দাদু মারা গিয়েছেন কত বছর আগে? আজকের বোধহয় 28 বছর। 28? হ্যাঁ, তাহলে তো অনেক বছর হয়ে গেল। অনেক বছর হয়ে গেছে। তখন তাহলে আপনার ছেলে মেয়ে ছোট ছোট ছিল মনে হয় কিছু? আমার ছেলে মেয়ে ছোট ছিল। এখন তো সবাই তো বিয়ে শাদী নাতিপুতি হয়ে গেছে তাদেরও। এইটা তো দেখুন আপনার ছেলের নাতি, তাদের দেখতে পাচ্ছেন, তাহলে এর থেকে সৌভাগ্য কি আছে আর? কুমার হাসিটা দেখুন কি সুন্দর, এই যে হাসি, এই হাসি কিন্তু সেরা হাসি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো বেশ ভালো। ঠাকুমা এদিক চলে আসুন, রৌদ্রে দাঁড়াবেন না। ওরে বাবা, প্রচন্ড রৌদ্র, ওই ছায়ায় রোদের চলো। দিনে রোদ হবে না, এবার কবে হবে? তবুও আপনি তো রৌদ্রে কষ্ট হবে আরো, রৌদ্র তো। এদিকে বৃষ্টি হয়নি আজকে? বৃষ্টি হয়েছিল, তারপরেও কত গরম দেখুন এই রৌদ্রের মাঝে। এটা প্রকৃতি নিয়ম, অবশ্যই সহ্য করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বর্ষার সময় বর্ষা, শীতের সময় শীত, গ্রীষ্মের সময় গ্রীষ্ম। তাহলে যেমন চলবে এই যে 6টা ঋতু, হ্যাঁ। সেই ঋতুগুলো এখন আর 6টা ঋতু দেখা যায় না, এখন 3টে দেখা যায়, বর্ষা, শীত আর গ্রীষ্ম, গরম আর দেখা যায় না। কে বলছেন? আপনি বলুন আর কোথায় দেখতে পাচ্ছেন? সারা বছর তো গরম, শীতকালে বৃষ্টি, এরকম হয় না? আপনার তো বয়স 88, আপনি নিশ্চয়ই ছোটবেলা থেকে দেখেছেন। তখন কি এইরকম মনে হতো? এতটা ভ্যাপসা রৌদ্র গরম মনে হতো? রোদ হতো, কিন্তু এমন লাগতো না, এত গরম গুমট গরম তো লাগতো না। আমি শুনেছি, আমার দাদু ঠাকুর দাদের কাছেও শুনেছি অনেকের কাছে, যে এতটা গুমট গরম ছিল না। আচ্ছা, তুমি মঞ্চে ধারে মাত্র বলো। এখন হচ্ছে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং। আপনি চলুন, আমি যাচ্ছি। এই কাকিমা, আপনার বৌমা গ্লুকন্ডি গুলছে। এই যে গ্লুকন্ডি এনেছে মনে হচ্ছে 500 গ্লাস, মানে এতে 500 জল মনে হচ্ছে। এত বড় গ্লাসে খেতে পারবো? ঝরিয়ে যাবে। এতটা খেতে পারবো আমি? আমরা 2 গ্লাস জল খাই। তো যাই হোক, 2 গ্লাস জল। তো এই যে কাকিমা আমার জন্য গ্লুকন্ডি এনেছে, তবে এত বড় গ্লাস দেখুন। এই গ্লাসে, মানে আমরা যেমন গ্লাসে খাই তার থেকে 3 গুণ বড় মনে হচ্ছে। তো এতটা জল আমাকে খেতে বলছে। যাই হোক, তো এটা কিন্তু ভালোবাসার প্রাপ্তি। এই যে ভালোবাসা, এই ভালোবাসার মূল্য মর্যাদা তো অবশ্যই দিতে হবে। তো আমি এই গ্লুকন্ডি খাচ্ছি, এটা এনাদের ভালোবাসার যে মূল্য, আর আমার এটা প্রাপ্তি। এই গরমের মাঝে এসেছি, আর আপনারা আসবেন। গ্রামের মানুষজন এতটাই সহজ সরল হয়, তাদের যে ভালোবাসায় আমরা আপ্লুত। তো এই যে কত বড় গ্লাসে দিয়েছে গ্লুকন্ডি, তো এতটা গ্লুকন্ডির জল আমি খাচ্ছি। আর এই যে প্রাপ্তি, এই যে ভালোবাসা, এর মর্যাদা তো অবশ্যই দিতে হবে। এই ভালোবাসা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এগুলো সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে যখনই যাই, মানুষজনের এই যে ভালোবাসা, এটা সত্যি আপ্লুত। এতটা আপন করে নেয় তারা। এই যে আপন করার জন্যই কিন্তু বারবার ছুটে আসি প্রত্যন্ত গ্রামে। আর আপনারাও আসবেন এই জায়গায়, এই সমস্ত গ্রামে, দেখবেন কতটা ভালো লাগে। এই সমস্ত জায়গায় না শান্তি অনেক। আস্তে আস্তে শুনছি এই সেই বিশালক্ষী মন্দির, বৃহৎ এরকম এই যে চত্বর, মন্দির চত্বর, আর খুবই বড় এরিয়া, এরকম জায়গায় করা আছে এই মন্দিরটা।
এই মুহূর্তে সব এখানে পূজা অর্চনায় ব্যস্ত। এখানে আরও মানুষজন অনেক কিছু বেচাকেনা করে দেখছি এই মন্দিরের পাশে। তো এখানে কাকুর কাছে শুনি এইগুলো কি এই মন্দিরের মানে জন্যই পারপাসে এগুলো রেখেছেন বিক্রির জন্য? মানে এগুলো আপনাদের খুব ভালো তাহলে বিক্রি হয়। আর একটা জিনিস শুনি, এই জায়গাটা দেখে তো আমার মনে হচ্ছে এখানে কি কোনো অনুষ্ঠান হয় এমনি? মানে সেইগুলো কোন সময় হয়? বাৎসরিক পুজোর সময়, বাৎসরিক। এখানে ভীম একাদশী থেকে শুরু হয়। কোথায় যাচ্ছেন জল আনতে? এইদিকে? ও এইদিকে হচ্ছে মানে আপনাদের বাড়ি তাহলে জলের টিউবওয়েল টয়েল নেই কাকিমা? না না, আমাদের বাড়িতে কোনো টিউবওয়েল নেই, আমরা প্রচুর গরিব লোক ভাই, হাতে খাই। তো এখানে কোথা থেকে আনবেন জল? হ্যাঁ, ওই তো টিউবওয়েলটা দেখা যাচ্ছে। এইদিকে? হ্যাঁ, ওই আচ্ছা চলুন যাই এদিকে। তো এইবার মনে হয় জোয়ার বাড়তে শুরু হয়েছে, বলুন। জোয়ার বাড়ছে। আর ওই যে দূরে রামগঙ্গা না? ওইটা রামগঙ্গা, ওইখানে ওপারের রামগঙ্গা, আর ওই নদীটা যে চলেছে ওই চাকাটা ঘুরে পড়লে পাথর। পাথর? আমি গিয়েছিলাম কিছুদিন আগে ওখানে, পাথর ওই সেই রাক্ষসখালি গিয়েছিলাম, তাই ওই পাথরের ওই দিক থেকে পাথর বাজার হয়ে গিয়েছিলাম রাক্ষসখালি। আচ্ছা আচ্ছা। কাকিমা, তা বলছি এই যে এই লক্ষ্মীপুর গ্রামে, ছোট গ্রাম আপনাদের, কেমন লাগে গ্রামে? ভালো কেমন মনে হয় ছোট গ্রামে বাস করেন? গ্রামে বাস করি বাবা, আমাদের তো আমাদের কিছু জায়গা যেমন কিছু নেই, আমরা ছিল নদীতে পড়ে গেছি, ওইটুকু বাড়ি। কোন বাড়িটা আপনাদের? ওই তো বাড়ালাম যে বাড়িটা, ওইটা টালির বাড়িটা। আচ্ছা আচ্ছা, তাহলে এই নদীতে বাড়ি, এই নদীর কি আগে বাঁধ টাত ভেঙেছে এদিকে? হ্যাঁ, ভাঙিয়া তো ভাই নদীতে পড়েছি। মানে আগে ঘর বাড়ি ভেঙে নদীতে চলে গিয়েছে, তাই তো? নদীতে পড়েছি। আর এখন তাহলে এই ওইদিকে বাড়ি করেছেন আবার? ওইটা বাড়ি, ওইটুকু জায়গা বাড়ি ওইটা। হ্যাঁ, ওইটুকু জায়গা। আচ্ছা আচ্ছা। আর ওই কাকু কি করেন? কোথায় সে কাকু? কাকু তো একেবারে বস্তি হয়ে গেছে। আর ওই যে আমার ছেলে, ওই ছেলে ওই যে কলে ওই যে চান করছেন, তাই তো? তো এখান থেকে এই দেখুন এই পরিবেশটা কি সুন্দর লাগছে। একদিকে বাবলা গাছ আর একদিকে এইগুলো হচ্ছে বান গাছ না গেউয়া? বান গাছ না? তো এইদিকে বান গাছ আর এইদিকে বাবলা গাছ, মাঝখান দিয়ে এই যে ইটের রাস্তা নদীর সাইড দিয়ে। তো এই পরিবেশটা তো হেভি সুন্দর, হাওয়া লাগছে এই জায়গায়, বেশ ভালো লাগছে। এইদিকে তো এত সময় খুব কষ্ট হচ্ছিল ঘুরতে, রৌদ্র আর গরম। আর এইদিকের পরিবেশটা কি সুন্দর দেখুন, এই যে একেবারে গাছপালায় ছায়ায় ভরপুর। তো ওই কাকিমা জল নিতে এসছেন এখানে, এই জায়গায় জল নেবে। এই যে টিউবওয়েল আছে, টানা টিউবওয়েল। আর এখান থেকে পরিবেশটা আবারও দেখাই, এই নদীটা এদিকেও একটা গিয়েছে না এইদিকে? এই জায়গাটা এইটা কে প্লট? বনশ্যামনগর না? বনশ্যামনগর ওইটা। হ্যাঁ, ওই নদীটা ভিতরে ঢুকে গেছে ওইটা। হ্যাঁ, ওইটা জালে কে প্লট, এল প্লট ওইদিকে সব। হ্যাঁ। তো এইদিকে এসে এইদিকে যাব। তো এইদিকে বন্ধুরা ওই দ্বীপটা হচ্ছে বনশ্যামনগর, আর ওইদিকে আরও গেলে কে প্লট, এল প্লট আছে। তো যদি সম্ভব হয় তা ওগুলো আপনাদের দেখাবো, ওই দ্বীপগুলো। আর এইদিকে তো ওই দূরে রামগঙ্গা হয়ে ওইদিকে রাক্ষসখালি আছে। রাক্ষসখালি তো আমি পূর্বের ভিডিওতে আপনাদের দেখিয়েছি। আর এর পরবর্তী কখনও যদি তেমন সুযোগ হয় তাহলে এই বনশ্যামনগর, কে প্লট, এল প্লট এইগুলো আপনাদের দেখাবো। আর এই যে কাকিমা এখান থেকে জল নেবেন, তাই তো? তো এই কাকিমা এখানে জল নিতে এসছেন। আবার দেখা হবে, কোনো এক সময় আসবো আবার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনারা সাবধানে থাকবেন। তো বন্ধুরা, ভারতীয় সুন্দরবনের সবচেয়ে ছোট যে গ্রাম লক্ষ্মীপুর, এই গ্রামটি সুন্দরবনের গাছপালা, সুন্দরবনের নদী সব কিছু মিলে এক অপূর্ব সৌন্দর্য সৃষ্টি করেছে। তো এই গ্রামটা যতটা সুন্দর, এখানকার মানুষদের কিন্তু জীবনধারা অনেকটা কঠিন আছে, তারপরেও তারা বলছেন তারা খুব ভালোভাবে এখানে বাস করেন। এমনি বসবাসের ক্ষেত্রে তারা তো ঠিকই আছেন, কিন্তু প্রতিকূল পরিবেশটা যখন প্রতিকূল হয়ে ওঠে তাদের, তখন অনেকটা কঠিন সংগ্রামের সম্মুখীন হতে হয়। তো সব কিছু মিলে এখানকার মানুষদের জীবনধারা এবং এখানকার পরিবেশ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানকার মানুষদের থেকেও তাদের যে জীবনধারা কেমন, তারা কিভাবে থাকেন, তাদের বক্তব্যও আপনাদের শুনিয়েছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে আবারও কোনো নতুন ব্লগ ভিডিওতে। ততক্ষণে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশিতে থাকুন। আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখেছেন কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং নতুনদের বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকে এখানেই শেষ করলাম।